পাচার হওয়া টাকা দেশে ফেরাতে আইনি সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি জানিয়েছেন, বিষয়টি নিয়ে চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্যাপারে শূন্য সহিষ্ণুতার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। তাওহিদ সৌরভের বিস্তারিত রিপোর্টে। বিদেশে অর্থ পাচারের তথ্য দিয়ে গত কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আসে একসময় দেশসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে, যা আমলে নিয়ে চলতি বছরের শুরুর দিকে এ বিষয়ে অনুসন্ধান কমিটি গঠন করে সংস্থাটি। এদেশ থেকে শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। গোল্ডেন ভিসা সুবিধায় দুবাইয়ে সম্পদ কেনা 459 বাংলাদেশের পাশাপাশি বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান, বিজিএম এর সাবেক সভাপতি কুতুবুদ্দিন সহ কয়েকশো জনের বিরুদ্ধে। তাদের কারো কারো ব্যাপারে চলছে অনুসন্ধান, আবার মামলা শেষে তদন্ত শুরু হয়েছে কারো কারো। দেশের অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ শাসন আমলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে স্থানীয় মুদ্রা, যা 28 লাখ কোটি টাকা। এ সময় প্রতি বছরই পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। নিবিড়ভাবে যোগাযোগ চলছে যাতে করে, এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মাননীয় চেয়ারম্যান ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছেন যে কিভাবে আমাদের পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা সম্ভব। কিন্তু আন্তর্জাতিক অনেকগুলো সংস্থার সাথে এই সংস্থা এর সাথে যুক্ত। টাকা পাচারকারীদের ব্যাপারে দুদকের কঠোর অবস্থানের কথাও জানালেন সংস্থাটির তদন্ত বিভাগের এই কমিশনার। যারা পাচারকারী তারা তাদের মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয় আর রেমিটেন্সের মাধ্যমে বাড়িতে আনায়। তখন কি হয়ে যায়, উনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। পাচার হওয়া টাকা ফেরত আনা, এটা জন্য সবচাইতে যতগুলো আমাদের আইনি শক্তি আছে সবটার প্রয়োগ করা হবে। বিভিন্ন ব্যক্তির পাচার করা অর্থে বিদেশে গড়া সম্পদ বাজেয়াপ্ত করতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।